এই সবাই তো একলি আমার তো আম খাবার ইচ্ছে করছে, তাড়াতাড়ি আম লিয়ে আয়। কয়টা আনবে আমি তা জানি না, আম লাগবেই। আম তো আছেই রে, রাফি করে ওই বাগানে আছে। এই রাফি, আম নিয়ে আয় তুই। রাফিকের বাগান তো আম আছে বুঝলাম, ওই বাগান তো ভয়ঙ্কর আছে। আর রাফি যাবি তোর ভিতু, ওকে ওই বাগানে যা আম আনিয়ে পারবি নি। এই কি করলি তুই? কি এত বড় ইনসাল্ট? আমার কি প্র্যাকটিস ম্যাটিস নাই নাকি? দাঁড়াস আমি দেখতেছি। দিলি তো সারাটা রাখা, এখন আলি হয়। কি করলাম ম্যাগিটা তো আইলাম। আমাদের বাগানের তো অবস্থা ভালো না, এটা তো সবাই জানে, আমি নিজেও জানি। বড় করতেছে এখন, দানা তো লাগবে না, এবার কেবি দেখা যায় চাই। আবার কি অন্ধকার অন্ধকার, আমি তো শেষ রে। কেন ফুল আইলো কোন কেন এত ফুল? হ্যাঁ চাষ করি পারি দেখি আম ফুল। এদিক তো আম পাইলাম না, এখন আবার ওই মরি একটু ঘুরিন দিয়ে আসে, পড়তে মরতে না। হ্যাঁ চারখান আম, তাও একখানে পড়ছে। এ জায়গায় তো আমি একটু আগে এসে ওটাও খুঁজলাম, এটা আম দেখলাম না চারখান। যাই হোক ভালো এলো, বিল্লাল রাজ অঙ্কনটা সবাই দেখলে পরে আমার খুশি হয়ে যাবে যে আম লিয়াইছে। সাহসী একটা কাম হইলো। কেউ দিন গাড়ির ভিতরে সারা সির করতেছে, তাড়াতাড়ি যাই আমি। মারে শরীরের ভিতরে কেউ দিন করতেছে, দেখি তাড়াতাড়ি বিল্লালের কাছে নিয়ে যাওয়া লাগবে। যাই হোক আম কি পাইছি, বিল্লালটা খুশি হবে না। ওই বিল্লাল, তুই কি আমার চিনিস নাকি? আমি ল্যান্ডটা গেলে তিনি সাহসী ছিলাম, তুই আমার চিনিস নাকি? দেখ আম লিয়াইছি বলে। ওই বিল্লাল, তুই কি আমার চিনিস? দেখ সাইড ড্যাম, ঠিক সাইড ড্যাম লিয়াইছি আমি। ল্যান্ডটা গেলে তিনি সাহসী ছিলাম। দ আম খা, তোর আমার সাহস সম্পর্কে তোর ধারণা নাই। খা আম খা। কামটা করলে কি মানে, দিনের বেলা যাতি ভয় খাই, আরো এখন রাত্রির বেলা যা আম লিয়ে আইলো। সকালবেলা খেপা দিয়ে কি করছিস দেখছিস? আম লিয়ে সত্যি বাগানে যা। এই বাগানে দিনের বেলা যাতে মানুষ ভয় পায়, ও রাত্রির বেলা আম লিয়ে এলো। এই তো দেখতেছি কাম হয়ে গেছে রে। বিল্লাল কাকা আম দাও। আমার আম দেন, আম খাবো আমরা। আরে রাহেক, আমি আনছে 4-5টা আম, আমারই খাতে লাগবে না। তোরা কি খাবি? তোরা পরে খাইস। বড় ভাই অনেক আমার সাহস, বিল্লাল ভাই তুই খা আম খা, আম খা। আচ্ছা রাফিরাও তো করছে, আমরা খাবো না। বাগানের আমি ভয় করে আমাকে রেখো খাবো না। ভূতের আমে বে মিষ্টি। মধু রসমালাই। কিরে মনে আম খাওয়াইছে আমার থেকে, বিষয়টা দেখতেছি। বিল্লাল কাকা, একা একা আম খাচ্ছিস তো আম কানে পালে? যাই হোক, আমারও তো আম খাওয়ার তো ইন্টারেস্ট নাই। আরে বাসতে আর কইস না, ওই যে বাগানের তে রাফি আম লিয়াইছে 4 খান, তাই বসে বসে খাইলাম, আর একখান বাইসি লইছি খাবো। কিরে আজকে রাফির এত সাহস? আচ্ছা যাই হোক, তাহলে চল, আমার একটা আত্মীয় বাড়ি আছে, তো ওটা কিন্তু একটা ভয়ঙ্কর এলাকা বুঝছিস। আমার মনে কর 14 গোষ্ঠীর একটা ভাবি আছে, ভাবিটা খুব ভালো, তো ওই ভাবির বাড়ি যাবো না, আজকেই যাই চল। রাত আছে, সারা রাত লাগবে না যাতে, কাল সকালবেলা পৌঁছাবো না, সবাই মিলেই যাই চল। রাফির মতো লোক যদি এখন আমায় সাহস পায়, আমরা ওই গ্রামে যাই পারবো না। চল যাই। চলেন। তো যাই হোক, ফোন তোরা তাহলে রাত তো মেলা হয়ে গেল, কাল সকালে রওনা দেই। আর শরীরের ডেসাবের অবস্থাও তো ভালো না, তোরা কাল ডেসাব করে বাড়াইস। কে রাইতে লাঠি কাটলে ভয় পান? কে রে, আমি তো ভয় পাই সল সল। তাই তো মনে হয়। আচ্ছা কালকে যাবো। আচ্ছা তাহলে কালকে যাই, সারাদিন লাগবে যাতে। কালকে যাই তাহলে। আমরা কালকে বাড়াই। আচ্ছা ওই গ্রামটা কিন্তু খুব ভয়ঙ্কর, ভয় পাওয়া যাবে না। ভয় আমরা পাই ওই না। তো বুঝতে বিল্লাল ভয় পাইছে, তার জন্য এই কথা কালকে বলছে। ফাইনাল। কালকে সারাদিন যাও তো লাগবে না, তাহলে আমরা সবাই কালকে তাহলে আটটায় বাড়াও কালকে। সকাল সকাল রওনা দেবো না, আচ্ছা, চলে যাবো না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উস্তাদ আমি তো জানি আপনি ভয় খান, সেই জন্য তো যাওয়া ক্যান্সেল করলেন এই রাতে। আরে কইস না, আমি রাত্রি মুখ পেরে গেলি পরে আমার 3বার করে ভাবা লাগে, আমি এই রাত্রি বেলা যাবো করে হাতে বেড়াবে। পাগল হইছিস? হ্যাঁ আর না যাই ভালো মানে বুঝছেন। আর এই রাতে গেলে পরে আমার একটা ভাবি আছে উস্তাদ, আমি ওগুলো সামনে গেলাম যাতে আমার ওই ভাবির যে সুন্দর চেহারা আর যেই সং, ওই সং দেখলে পরে আপনার মাথা ঠিক থাকতো না। আমি জানি আপনার কি রুচি বুঝছেন। কি গলি তুই? তোর ভাবি আছে?
ওস্তাদ এখনই যাবো চল লোকের ডাক দে হেই না আমি তো ভুলেই কোয়া ফেলাইলাম রে তোর যে কাকা তোর চোখের নিশা কাকা আমার ওই ভাবির চেহারাও সুন্দর কাকা তোর বলে আসলি যাবি না কাকা কালকে যাবো না কাকা আজ থাকবে আহা আচ্ছা কালকে যাবো না আর আগে দিলি না আমার থাক আমি আল্লাহ যাই তাড়াহুড়ো করে রেডি হওয়া চলে আইলাম কারো তো দেখতেছি না সকলের আসার কথা রাফির বাড়ি তো কাছে তাহলে রাফির ডাক দে রাফি এদিকে আয় যা লাগবে না বেড়াবে আর আরে আইছি এত ডাইস কে আসতেছি এই কোথায় এত ডাইস কাইছি আমি রাফির যা লাগবে না শাউন তো এই যে ভিডিও শাউন না আইসি রে বাবার বাড়ি যাবো আমার আগে যাওয়া লাগবে নে কাকা আমি কইছিলাম না যে তোর চোখের নিশা আছে আসার সময় এসে বসেছিলি এই জন্য আগে আগে বসে অঙ্কনের কাজ কোন দিন হ্যালো অঙ্কন ও সকালবেলাতে এসে বসে লইছি বিল্লাল সকালবেলায় চলে আইছে আয় আয় তাড়াতাড়ি আয়, সাকিবের হাতে গেলি আসিস আসতেছি আমি এই যে সাকিবের বাড়ির সামনে এই আয় ওরা ডাকতেছে চল 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 যাওয়া লাগবে আবার বেড়াবে যাওয়া লাগবে অনেক দূর কাকা চলে আসলে আমি যাওয়া লাগবে এতক্ষণ তোমাকে আসার সময় আমি এই সকালবেলা এসে বসে আচ্ছা যাই হোক এখন তো এই গেল চলে যাওয়া লাগবে কাকার চোখের নিশা আছে সকাল আইছে চলো যাই চলো দেরি করা যাবে না যা অনেক দূর অনেক দূর বড় আমি আগে যাই অত সঙ্গ নিশা কে ভাবি আমার যেমন তেমন মানে আসতে হবে কত কো আমরা যাচ্ছি সব এই যে বাবির বাড়ি পায়া গেছে কিন্তু এইটা চলো বিল্লাল আগে যা যান আগে যান কাকা ওই আগে যাক না সাহেব ওই আগে যাবিনি আচ্ছা তুই পরে আয় ইরিয়া লাগি কি করিস ভাবি তুমি কনে আমি আইছি কিরা তুমি ভাবি আমি বিল্লাল বিল্লাল কিরা ভাবি আমি শাওনের বন্ধু শাওন কিরা ভাবি আমি শাওন ও ভাই তুই আয় বয় বয় সন্ধ্যে গেল তুইও অবেলায় চলে আইসি আয় খাওয়া দাওয়া কর চল ভাবি খাবে খাবে ডাকতেছে আমিও খাবো আচ্ছা, ওই আমার আচ্ছা। খাইস নি তোরা আলবারে আর বিলেই আছে দেখতেছি খাওয়া দাওয়া তো ভালোই হলো রে ভাবি শাকা হাতের রান্না ভালো ভাবি, মজা আছে তাহলে চল কোনখানে টাইটিং চলে আসি সুন্দর পরে তাহলে এমন তো লাভ নাই হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে rest করি। আমি তো অসুস্থ আমার বাড়ি যাওয়া লাগবে হ্যাঁ তুই আমার রাজ্যে এত কষ্ট করে এখানে বসাই গেলে আমার না আমার শরীরটা খুবই খারাপ এই যা, ও, যাক, যা, যা, ভাবির না দাও ভাই খাও তুই যা আচ্ছা থাক চলে গেলাম যা দেশনে যাস সপ্তাহ থাকলে মানে ভালো না দেশনে যাস ওই এই গ্রাম কিন্তু ভালো না আচ্ছা ওই তোরা যে রাত্রে বাগানের চিন্তা ভাবনা করতেছিস এই গ্রামের অবস্থা তো ভালো না গ্রামটা খুব ভয়ঙ্কর বারাস নি রাত্রে আচ্ছা ভাবি সমস্যা নাই আমি তো আছি সবার দেখ শুনে রাখবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আয় বিলাল ভাই আয় শোন আমি একটা কথা শাওনের আমি এতবার কি বললাম না ওর হাতে তো আমার কোনো সমস্যা নাই ও এখন ঘুম পাড়ার সময় এখন এই গ্রামে আইছি বেড়াবো একটু তোর শরীরটা খারাপ চল আয় বেড়াবো এই গ্রামে আমি তোর ভয় করবেন না আমার যে ভয় করতেছে তুই ভয় পাইস আমি কি ভয় পাই নাকি আমি তো ভয় পাই না কালকে দেখলে নাম পাইলি লিয়াম আয় চল তো চল, চল। ওরে এত সাহস হলে কেউ করে বুঝলাম না বিষয়টা হন বিলাল ভাই অঙ্কন আমি এর আগে একবার এই গ্রামে আইছিলাম বুঝছো শুধু যে সামনে একটা বড় মোটা আম গাছ আছে বুঝছিস সেই সুন্দর জায়গা অনেক যা বাতাস ওঠে চল আমরা অনেক যাই আয় কাম হইলো কি ও এই এলাকায় তো জীবনেও আসে না এই এলাকায় অনেক কি আছে ও করছে কেউ করে বুঝলাম না বিষয়টা এই দেখ অঙ্কন বিলাল ভাই এই যে আম গাছ টাকা হবে করছে বুঝলাম না আমার ভয় করতেছে ভয় ভয়ও লাগতেছে অনেক এত বড় গাছ তো জীবনে দেই নেই এ দেখ কত সুন্দর আম গাছ আমার দেহ মন প্রাণ জুড়ে গেল এই প্রতিদিন আসতাম এখন আমার কিন্তু আর ভালো লাগছে না ভয় করতেছে চলে করতেছে ভয় ভয় তুই বিল্লাল ভাই এত রাত্রে আমি লিয়ে আইছি। এই সব জায়গা তোরাও ভয় পাস আমি নাই ভিতরে এটার কথা আলাদা না, দেখ তুই কত ভয় সুন্দর করবি না। পরিবেশ। করে ওই সাহস তো বাইরে আয় আয় আমরা বসি আয় বসি আয় বল
ভয় করে কি করবো? একা তো আর যাওয়া যায় না। ভয় ভয় করতেছে, গাও কাঁপে, বল তখন বসে থাকা যাবে নি। আরে বসে থাকলাম বল রে ওরা নাকি রে ওই কি মরাটার ভয় নাই, ওরা জানে না নাকি আছে, দেখি তো। দেখ বিলাল ভাই তোরা ভয় পাচ্ছিলি না, দেখ তো কত সুন্দর জায়গা, কত সুন্দর গাছ, না আসলে কিন্তু বিল্লাহ কাকা খারাপ লাগছে না, ভালো বাতাস কত সুন্দর দেখতেছি, এসব জায়গা আগের থেকে খুব সুন্দর থাকে। আমি তো জানি আমার ভয় ভয় হলেও ভালো লাগতেছে, ভালো লাগছে। ঠান্ডা আছে। ঠান্ডা গাছের নিচে তো মজা হবে। কেবল বাজে হলো 12:30, এই এখন রাত হলো। আমরা না আইলাম 10টার সময়, রাতে 2 ঘন্টা পার হয়ে যায়। গল্প সল্প করতে করতে সময় যায় না পাগল। সময় যায় পানির মতো। না সমস্যা নেই, খাইন বেশি আরো 1-2 ঘন্টা থাকবো। আরে মানে কিরা রে, তোকে জানে ভয় ডর নাই, তোরা তো রাত্রে কি করিস? দেখে তো কিটা ওটা। কিরে আপনি তো চিনলেন না? এই চুপ করে, মুরব্বী কোন থেকে আইছে, আসার পরে কইলার হয়ে গেল নাকি? না উনি এই গ্রামের মনে হচ্ছে এই তো গ্রামে, আমি কইলাম না এই জায়গা ভালো, আমরা মনে বসে- হচ্ছে হুজুর। এই চুপ কর, এই বাদ দে তো, মুরব্বী টুরব্বির কথা তো মনে নাকি মানুষ? অনুষ্ঠান তোর ভালো কথা কইলাম তো, তোরা তো শুনলি না। আয় তোকে এই গাছের রহস্যটা কই, আয়। এই কোনকার কি মুরব্বী টুরব্বী এসে কি কইলো না কইলো রহস্য, আর তোরা হেতা শুনবে চাচ্ছিস? এই চুকানে বসে থাক। না রে ভাই, কিছু তো রহস্য আছে। উনি চল উনি আসি। মজা হবে চলেন। হ্যাঁ। এই না 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 জ্বালা না, না, চল, শুনতে মজা লাগবে নি। তুমি বিল্লাহ কাকা যেটা কবি হেঁটে আরে চলো। তোরা যাবি তাহলে আমি আর একা একা থাকবো নাকি? আচ্ছা চলেন রহস্যটা শুনি। আয় তোরা পিছকে চাই, এই জায়গাটা ভালো না। চলেন এনে বয়, গল্পটা কই। আরে বসে এই বেশি কথা বলিস না কিন্তু, ভয় নাই? এই, বেশি বুঝিস কি, ভয়? বয়, গল্পটা ভয়, শুনি যাই। ভয়। তোরা ভয়, ভয়। তোরা এই ঝোড় জঙ্গলের ভিতরে সেটা ওখানে বসবি। এই সমস্যা কি? অনেক চলে, বসলে বল। লেন তালি কি করবেন কোন? তাহলে শোনো, মেলা বছর আগের কথা। এক বাপ হচ্ছে এক খালের দোকানে পাঠাইছিল মোমবাতি বানানোর জন্য। আগে তো কারেন্ট ছিল না, তো দোকানে পাঠাইছে মোমবাতি বানানোর জন্য। আবার একটা খাবারটা পছন্দ করতে দোকানে, হ্যাঁ মনে করো যে খাবারটা লিয়ে বাড়ি। হ্যাঁ, আমার বাপ তো দেখো রাতে মোমবাতি পাই নাই, আমার বাপের আগে রাত খাবারটা দিয়ে মনে করো রাতে রাতে একটা বাটাম ছিল, দিছে বাড়ি গেছে মরে। এখন পুলিশের ভয়, আম গাছের এই আম গাছ, আম গাছের দিয়ে এসে দড়ি দিয়ে ঝুলি তুই তারপরে ঝুলি তুই পরে সকালবেলা এলাকার লোকজন দেখে মনে করছে যে আত্মহত্যা করে। পরে বাপ এসে কইছে যে একটা 12 দিনে দিয়ে আত্মহত্যা করছে। এই ঘটনা তাই তাই তাহলে কি তাই আত্মহত্যা করে তাই সমস্যা কি? মরে গেছে। ওই রাতটা এখনো শান্তি পায় না, ওই রাতটা এখনো এই আম গাছের দিকে ঘুরে বেড়ায়। সেই জন্য আর কেন আসা রিক্স? হ্যাঁ হ্যাঁ, তোমরা ভাই এই গল্প হইলে তো আমার ভয় করতেছে, আমার চলে যাওয়া তোরা লাগবে। ভয় পাইছ? চলো, এই গাছ তো- কত বাজে আগে দেখ কেবল কেবল একটা বাজে, একটা এত বাজে। তাড়াতাড়ি একটা হয়ে গেল কাকা, আমার তো আমার ভয় চলে করতেছে যাওয়া লাগবে, কাকা। আমার ভয় করতেছে। আরে মনে কি কয় ও? সো কি কয় রে ও, কি কয়? मुस्कानें झूठी है पहचाने झूठी है रंगीनी है হ্যাঁ হ্যাঁ আগে আছে